প্রথম প্রশ্ন হলো, ইতিকাফ ভেঙে যায় কি কি কাজ করলে? রমজানে তারাবির টাকা উল্লেখ করে মসজিদে টাকা তোলা হয়, এটা শরিয়া দৃষ্টিকোণ থেকে সঠিক কিনা? কোন কোন সম্পদে যাকাত দিতে হবে এবং কত শতাংশ করে যাকাত দিতে হবে? শবে কদর পাওয়ার সহজ উপায় কি? শবে কদরের নামাজ ও দোয়া আছে কিনা? রমজানে ফজরের নামাজ পড়ে ঘুমায় কেন সবাই, যেখানে অন্য দিন সমূহে ফজরের নামাজ পড়ে ঘুমাতে নিষেধ করা হয়েছে? ঈদের নামাজ ও ঈদের দিনের সুন্নাহ সমূহ জানতে চাই। রমজানে কবরের আযাব মাফ করা হয়। প্রশ্ন হলো, কোন এমন ব্যক্তি মারা গেল যে জাহান্নামী ছিল, তাহলে সেও কি রমজানের বদলতে আযাব থেকে মুক্তি পাবে? নারীদের জন্য রমজানে এমন বিশেষ কি আমল আছে যা আখিরাতে মুক্তির পথ হবে? ইফতারের অনেকে অসুস্থ, এমত অবস্থায় ইতিকাফে বসা জরুরি নাকি পরিবারের খেয়াল রাখা জরুরি? রমাদানের অর্ধেকের বেশি দিন অতিবাহিত হয়ে গেছে, বাকি অর্ধেকেরও কম সময় আমাদের সামনে আছে। এমনিতেই কিয়ামত যত নিকটবর্তী হবে, সময়ের বারাকাহ তত কমে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সেরকম ভবিষ্যৎবাণী করা হয়েছে। তাকারাবাজ জামান, মাস সপ্তাহের মতো দ্রুত পার হয়ে যাবে, বছর মাসের মতো অতিবাহিত হয়ে যাবে। এভাবে প্রতিটা সময় দিন যত অতিবাহিত হবে তত সংকীর্ণ হয়ে যাবে, সময়ের বারাকা খুঁজে পাওয়া যাবে না। দেখতে দেখতে দিন পার হয়ে যাবে, দিন পার হয়ে রাত চলে আসবে, রাত পার হয়ে সকাল চলে আসবে। এভাবে জীবনটা খুব দ্রুততার সাথে ক্ষয় হয়ে শেষ হয়ে যাবে। আর মূল্যবান এবং দামি সময়গুলো আরও দ্রুততার সাথেই শেষ হয়। তো রমাদান মাসের যে দিনগুলো অতিবাহিত হয়ে গেছে, এই দিনগুলো এত দ্রুততার সাথে অতিবাহিত হয়েছে যে আমরা অনেকে ভালো করে টেরও পাই নাই যে কখন রমজান শুরু হলো, আবার শেষ হওয়ার দিকেও গড়িয়ে পড়েছে। তো এই জন্য আমল আগামীকাল করব, পরশু করব, সামনের সপ্তাহে করব, শেষ 10 দিন করব, লাইলাতুল কদরে করব, এরকম কোনো অপেক্ষায় না রেখে বরং আমল যখন আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, নিজের ভিতরে বোঝ হয়েছে, যখন রমজানের ফজিলত এবং মর্যাদার কথা অনুভব করতে পেরেছি, উপলব্ধি করতে পেরেছি, তখন থেকেই আমল শুরু করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানের অবশিষ্ট প্রতিটা মুহূর্তকে সর্বোচ্চ কদর করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, রমাদানের এই ফজিলতের এবং মর্যাদাপূর্ণ এই সময়গুলো যদি আমরা সঠিকভাবে কাজে না লাগাতে পারি, তাহলে সেটা আমাদের জন্য চরম হতভাগ্যের কারণ, এবং সেটা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকটা বদদোয়ার কারণ হতে পারে, যেটা অত্যন্ত ভয়াবহ ব্যাপার। আর এই সুযোগ হাতছাড়া হওয়ার পর আর জীবনে কোন সুযোগ আসবে? এই রমজান আবার 11 মাসের আগে আর আসবে না। সারা বছর 11 মাসের অন্য কোনো সময়ের আমলে রমজানের সাথে তুলনাযোগ্য না। এজন্য এই মাসের অতিবাহিত হওয়া দিনগুলোর যে ক্ষতি হয়েছে, যে ঘাটতি হয়েছে, যতটুকু আমি পিছিয়ে পড়েছি, সেটাকে পুষিয়ে নেওয়ার জন্য এখন থেকে সংকল্প করি, শপথ করি, পণ করি, নিয়ত করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রমাদানের অবশিষ্ট দিনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো ইতিকাফ, যেটা রমাদানের শেষ দশকে করতে হয়। ইতিকাফ অবশ্য রমাদানের প্রথম দশক, মাঝের দশক, এই দিনগুলোতেও করা যায়, একদিন 2 দিনও করা যায়। কিন্তু মাসনুন যে ইতিকাফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদানে, সেই প্রতিষ্ঠিত সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদানে, সেটি হলো রমজানের শেষ দশক ইতিকাফ করা। শেষ দশকের ইতিকাফ সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান ফরজ হওয়ার পর থেকে নিয়ে যে রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতে শুরু করেছেন, তার ওয়াফাত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত প্রত্যেক বছর তিনি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করেছেন। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে প্রত্যেক বছর রমজানের শেষ 10 দিন ইতিকাফ করেছেন, আর জীবনের সর্বশেষ রমজান যেটি ছিল, সেই রমাদানে তিনি 20 দিন ইতিকাফ করেছেন। যে আমলটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো বছর, কোনো রমজানে একবারও ছাড়েননি, আমাদের সমাজে বেশিরভাগ মানুষের জীবনে সেই আমলটি জীবনে একবারও করা হয়নি। এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে? এর চেয়ে বড় হতভাগ্যের বিষয় আর কি হতে পারে? চরম শত্রুর সাথেও তো মানুষের এই বৈপরীত্য থাকে না। এরকম বৈপরীত্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের আচরণগত, আমলগত বৈপরীত্য আমরা সৃষ্টি করে ফেলেছি। এই জন্য আমরা নিয়ত করে নেই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি, আমরা ইনশাআল্লাহ রমজানের শেষ 10 দিন ইতিকাফ করব। ইতিকাফ মানেটা কি? ইতিকাফ শব্দের অর্থ কোথাও নিজেকে আবদ্ধ করে ফেলা, নিজেকে বন্দী করে ফেলা। ইতিকাফের মূল কথা হলো রমাদানের এই দিনগুলোতে যখন আমরা ইতিকাফ করবো, এই দিনগুলোতে আল্লাহর ঘরে, মসজিদে নিজেকে আটকে ফেলা, আবদ্ধ করে ফেলা। দুনিয়ার মানুষের কাছে মানুষ বিভিন্নভাবে চাইতে পারে। চাওয়ার চরম সীমা হলো, চাওয়ার সর্বোচ্চ লেভেল হলো যে কারোর গেটে গিয়ে বসে পড়া, পাও ধরে বসে পড়া, যে না দেওয়া ছাড়া যাচ্ছি না, যে কোনোভাবে আদায় করার জন্য পণ করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সারা বছর দোয়া করি, মুনাজাত করি, চোখের পানি ফেলি, তৌফিক অনুযায়ী কম বা বেশি। কিন্তু ইতিকাফের আমলের মাধ্যমে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে এসে কাঁথা বালিশ নিয়ে, গাঁটি বস্কা নিয়ে আমরা একরকম বসে যাই আল্লাহর ঘরে, যে আল্লাহ তোমার মাগফিরাত নিয়েই আমি যাব। কোনো মানুষের গেটে, দুয়ারে বা পাও জড়িয়ে খুঁটি গেড়ে বসে যেয়ে যেরকম মানুষ চায়, সেই চাওয়ার ফলে সাধারণত মানুষ খুব কমই বিফলে যায়। ঠিক একইভাবে আল্লাহর ঘরে ইতিকাফ করতে এসে একদম খুঁটি গেড়ে বসে যাওয়াটা এরকম চাওয়া অনেকটা। এই চাওয়ার ভিতরে অবর্ণনীয় এক তৃপ্তি আছে, এই চাওয়ার মধ্যে অন্যরকম এক আবেগ আছে, ভাব আছে। এই আবেগটা উপলব্ধি করার তৌফিক যাদের হয়েছে, তারা জীবনে কখনো ইতিকাফ ছাড়তে খুব কষ্ট হয়, ইতিকাফের স্মৃতি তারা ভুলতে পারেন না। প্রিয় ভাইরা আমার, গোটা পৃথিবীর হাজার হাজার সৃষ্টি আল্লাহর, এগুলো আমাদেরকে, আমাদের মনোযোগকে, আমাদের ফোকাসকে নানা দিকে বিক্ষিপ্ত করে রেখেছে। সোশ্যাল মিডিয়ার এই যুগে, বিশেষ করে অনলাইনে বিচরণের এই সময়টাতে আমাদের মনোযোগ হাজার হাজার জিনিস নিয়ে যাচ্ছে। আমরা যখন সোশ্যাল মিডিয়া স্ক্রল করি, আমাদের সামনে কোনো একটা পোস্ট আসে, আমরা এই পোস্টটা দেখবো কি দেখবো না সিদ্ধান্ত নেই। স্ক্রল করে যাওয়ার পর
বা স্ক্রল করে যদি কোনো পোস্ট সামনে আসে, আমরা যদি সেটা দেখি, তখন রিয়্যাক্ট করবো কি করবো না সেখানে আমরা মনোযোগ দিই। কোনো পোস্ট আমাদের হাসি উদ্রেক করে, কোনোটা আমাদের কান্না পাইয়ে দেয়, কোনোটা দেখে আমাদের হয়তো বিরক্ত লাগে, কোনোটা দেখে আমাদের ভালো লাগে। আমাদের অনুভূতি, আমাদের আবেগ, আমাদের সিদ্ধান্ত এগুলো এত ভাগে বিভক্ত যে পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মনোযোগী হওয়ার সুযোগ, পরিপূর্ণ আল্লাহর দিকে ফোকাস দেওয়ার সুযোগ। আল্লাহর দিকে ফোকাস তো অনেক পরের বিষয়, নিজের নফসের প্রতি ফোকাস দেওয়া, নিজের ভালোর চিন্তা করার সুযোগটা আমাদের দিন এবং রাত 24 ঘন্টা আমরা ব্যয় করে একটু বের করতে পারি না। বেশিরভাগ মানুষ শেষ কবে নিজেকে নিয়ে ভেবেছেন? বয়স কত হয়েছে, গন্তব্য কোথায়, আমার কোথায় যেতে হবে, আমি কি আসলে জান্নাতে যেতে পারবো, আমি যে ট্র্যাকে আছি সেই ট্র্যাকের শেষ মাথা কি জান্নাত নাকি জাহান্নাম, আমার নিজের কল্যাণের জন্য আমি ভাবনার সুযোগ পর্যন্ত পাই না। আমরা এত ব্যস্ত, এই বস্তুবাদী পৃথিবী আমাদেরকে এত এঙ্গেজ করে ফেলেছে, এত ব্যস্ত করে ফেলেছে, নিজের জন্য সময় দেওয়ার সুযোগটা আমাদের নাই। আমরা ব্যস্ত। আমাদেরকে জিজ্ঞেস করা হয় কেন ব্যস্ত? আমাদের ক্যারিয়ারের জন্য ব্যস্ত, আমাদের নিজের উন্নতির জন্য ব্যস্ত, আমাদের সামাজিক অবস্থানের জন্য ব্যস্ত। অথচ এই সব ব্যস্ততার আড়ালে আমাদের নিজের অনন্ত অসীমকালের যাত্রার, আমাদের রবের এই বিষয়গুলোর প্রতি ফোকাস বা মনোযোগ দেওয়ার সুযোগ আমাদের হয় না। এই বাস্তবতায় এই ইতিকাফ আরও বেশি আমাদের জীবনে রিলেভেন্ট এবং গুরুত্বপূর্ণ। এরকম বিক্ষিপ্ত মনোযোগ যখন কোনো সমাজে চরম আকার ধারণ করে, আমরা 2 রাকাত নামাজ পরিপূর্ণ মনোযোগের সাথে, দুনিয়ার কোনো দিকে মনোযোগ যাবে না, পরিপূর্ণ আল্লাহর দিকে মনোযোগ থাকবে। আল্লাহ বলেছেন আকিমিস সালাতা লিযিকরি, তোমরা সালাত কায়েম করো আমার স্মরণের জন্য। আল্লাহ বলেছেন তার স্মরণের জন্য সালাত কায়েম করতে, নামাজ আদায় করতে। এখন আল্লাহর স্মরণ যেন হয়, এটা নামাজের উদ্দেশ্য। কারণ নামাজের মধ্যে আল্লাহর স্মরণ থাকবে। এখন আমাদের নামাজের অবস্থা হয়েছে এমন যে আল্লাহ ছাড়া সব কিছু স্মরণ হয়। 2 রাকাত নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণভাবে পড়বো, কিন্তু মনোযোগ আল্লাহ ছাড়া অন্য কোনো দিকে যাবে না। এই চ্যালেঞ্জ আমরা কয়জন মানুষ নিতে পারবো? কয়জন মানুষ আমরা এই চ্যালেঞ্জ নিয়ে সফল হতে পারবো? চ্যালেঞ্জ নিয়ে রাখেন যে নামাজ শুরু করেন, নফল নামাজ 2 রাকাত নিয়ত করেন, একদম সালাম ফেরানো পর্যন্ত একবারের জন্য ছেলে মেয়ে, ফ্যামিলি, বিয়ে শাদী, মা বাপ, ব্যবসা বাণিজ্য, কাজ কাম, পড়ালেখা, ক্যারিয়ার, সোশ্যাল মিডিয়া, বাইরের কোনো জগৎ, কোনো কিছুর প্রতি মনোযোগ থাকবে না, পরিপূর্ণ আল্লাহর দিকে মনোনিবেশ করবেন। এরকম 2 রাকাত নামাজ পড়া সহজ না কঠিন দেখেন চিন্তা করে প্রিয় ভাইরা আমার। অথচ আমাদের দিনে কতগুলো রাকাত নামাজ পড়া লাগে, সেখানে 2 রাকাত নামাজেও আমরা এই মনোযোগ দিতে পারিনি। পৃথিবীতে যারা সফল হয়েছেন, যারা জাগতিক বিচারে সফল হয়েছেন, সফল ব্যবসায়ী, সফল ক্রীড়াবিদ, সফল চাকরিজীবী, সফল পেশাজীবী, যে কোনো মানুষ তার জগতে সফলতা অর্জন করেছেন, সাফল্য অর্জন করেছেন। সাফল্যের জাগতিক সংজ্ঞায় বা প্রচলিত অর্থে সাফল্যই বোঝাচ্ছি আমরা। এই মানুষগুলোর জীবনী, এই মানুষগুলোর লাইফস্টাইল, এই মানুষগুলোর যে সারা জীবনের অভ্যাস, এগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার পর অনেক গবেষকদের দাবি হলো সেই সব মানুষরাই জীবনে সবচেয়ে বেশি সফল হয়েছে যাদের জীবনে ডিপ আওয়ারের পরিমাণ, পূর্ণ মনোযোগের সাথে কাজ করার পরিমাণ যত বেশি, তাদের জীবনে সাকসেসের রেশিও তত বেশি। অর্থাৎ আপনি কোনো কাজে পরিপূর্ণ মনোযোগ কতক্ষণ রাখতে পারছেন, এটা আপনার সাফল্যের অনেক গুরুত্বপূর্ণ একটা শর্ত। যে একটা কাজ করতে গিয়ে 5টা কথা মনে আসে, একদিকে চলে গেলে আরেকদিকে তার মাথা চলে যায়, তার জন্য সাফল্য খুব কঠিন। যে কোনো কাজ করার জন্য পরিপূর্ণ মনোযোগ দিয়ে করে জগতে যাই হোক, সে তার কাজ থেকে সরে না। আপনারা যা স্কিলে ভর্তি হয়েছেন, প্রশিক্ষণ নিচ্ছেন, যে প্রশিক্ষণ পরিপূর্ণ মনোযোগের সাথে নিচ্ছে, ক্লাসে পূর্ণ মনোযোগ দিচ্ছে, সিস্টেম পরিপূর্ণ মানছে, এই মুহূর্তে সে প্রশিক্ষণ নিতে আসছে, অন্য জগতে সে যেতে চায় না, পূর্ণ মনোযোগ দিতে পারে, সে তত বেশি সাকসেস হয়। যারা স্কিল থেকে ট্রেনিং শেষ করে এখন বিভিন্ন জায়গায় জবে আছেন, যে ব্যক্তি তার জবের দিকে যত বেশি মনোযোগ দিবে, যত বেশি ফোকাস দিবে, তার কাজটাই সবচেয়ে গুরুত্ব পাবে, অন্য দিক থেকে মনোযোগ সরিয়ে এদিকে যত বেশি মনোযোগ ইনভেস্ট করতে পারবে, সে চাকরিজীবী হিসাবে তার ওই কাজের জগতে তত বেশি সাকসেস হবে। আর যার মনোযোগ যত কম থাকবে, তার সাকসেসের পরিমাণ তত কম হবে। এই মনোযোগ এখন নষ্ট হওয়ার মতো হাজার হাজার ডোপামিন, হাজার হাজার মনোযোগ বিনষ্টকারী ডোপামিন আজ চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে। স্পিরিচুয়ালি, আধ্যাত্মিকভাবে আমাদের মুসলমানদেরকে ধ্বংস করবার জন্য হাজারো আয়োজন আছে। যেগুলোকে আপনি দেখছেন নিছক বিনোদন, এগুলো মূলত আপনার আমার রুহানি শক্তি ধ্বংসের আয়োজন। যেগুলোকে আপনি দেখছেন নিছক টাইম পাস, সেগুলো আসলে টাইম পাস না, সেটা আপনার লাইফ পাস। আমাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে, মনোযোগ নাই। 2 রাকাত নামাজ পড়ার মতো মনোযোগ যার নাই, তার জীবনে সাকসেস কোথা থেকে আসবে? প্রিয় ভাইরা আমার, ইতিকাফ আপনার জীবনে, আমার জীবনে এই অভাবটা পূরণে সবচাইতে বড় ভূমিকা রাখবে। কারণ ইতিকাফের মানেই হলো তুমি একমুখী হও। 355 দিন তোমার ব্যবসা বাণিজ্য, কাজ কাম, ফ্যামিলি, সোশ্যাল মিডিয়া, তোমার আশপাশ, প্রতিবেশী, পরিবেশ ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে হাজারটা কাজ নিয়ে তুমি ব্যস্ত ছিলে। 10টা দিন তুমি পরিপূর্ণ শুধু নিজের প্রতি মনোযোগ দাও, নিজেকে সময় দাও, নিজের আল্লাহর সাথে সম্পর্ককে নিবিড় করো, শুধু আল্লাহকে স্মরণ করো, একমুখী মনোযোগ দেওয়ার চেষ্টা করো। এই প্রচেষ্টার নাম ইতিকাফ। ইতিকাফ আমাদের জীবনের মিনিং চেঞ্জ করে দিতে পারে। ইতিকাফ আমাদের জীবনের অর্থকে পরিবর্তন করে অনর্থক জীবন থেকে অর্থবহ জীবনের ট্র্যাকে আমাদেরকে তুলে দিতে পারে। এই জন্য ইতিকাফে নিয়ত করবো তো ইনশাআল্লাহ। এই ইবাদত কত গুরুত্বপূর্ণ হলে নবীজি জীবনে কখনো ছাড়েননি। তিনি অন্য অনেক নফল আমল মাঝে মধ্যে করতেন, মাঝে মধ্যে ছাড়তেন। ইতিকাফ এমন আমল যে কখনো তিনি ছাড়তেন না। তাহলে আমলের ইম্পর্টেন্সি, এই আমলের গুরুত্ব, এই আমলের মাহাত্ম্য কত, সেটা বলার আর অপেক্ষা রাখে? অতএব আমরা নিয়ত করে ফেলি যে যাদের তৌফিক আছে তারা এই বছরই, আর যাদের তৌফিক নাই তারা পরবর্তী বছর জীবনে যখনই সুযোগ হবে আমরা ইতিকাফ করবো ইনশাআল্লাহ। শয়তান আমাদেরকে মিথ্যা কথা বলে, আমাদেরকে দূরে সরায়,
যে কোনো ভালো কাজ করতে আপনি যখন নিয়ত করবেন, শয়তান দেখবেন আপনার সামনে নানান চ্যালেঞ্জ সামনে এনে হাজির করবে। শয়তান আপনাকে বলবে, তুমি যদি এতেকাফে বসো, তোমার কাজ কামের কি হবে, ফ্যামিলি চলবে কিভাবে, তোমাদের কেরিয়ারের ক্ষতি হবে, এরকম নানান মিথ্যা কথা শয়তান এসে বলবে। শয়তানকে বলতে হবে, আমি যদি এতেকাফের সময় শুরু হওয়ার আগে মরে যাই, হাত পা ভেঙে হসপিটালে ভর্তি হয়ে যাই, অ্যাডমিট হয়ে যাই, আমার কাজগুলো কি সব থেমে থাকবে? পৃথিবী সব যেটা যেখানে আছে সেখানে স্টপ হয়ে যাবে, যেহেতু আমি হসপিটালে অ্যাডমিট আছি, আমি সুস্থ হওয়ার পরে আবার সব চলবে এরকম? তাহলে আমি কোন মিথ্যা জুজুর ভয়ে আমার আমলকে পিছাচ্ছি? আগামী রমজান পর্যন্ত হায়াত পাবো সেটাও তো আমি জানি না। এই জন্য ভাই এতেকাফে বসার নিয়ত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এতেকাফে যারা বসবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এতেকাফে বসে সোশ্যাল মিডিয়া, ফেসবুক স্ক্রল অথবা মোবাইলে অতিরিক্ত ব্যস্ততা, আড্ডা, এগুলো বাদ দিয়ে পরিপূর্ণ আল্লাহর স্মরণ, দোয়া, রোনাজারি, কোরআন তেলাওয়াত, লম্বা লম্বা রাকাতে নফল নামাজ, ওয়াজ ও নসিহা, দ্বীনি বই পুস্তক পড়া এবং বেশি বেশি আল্লাহর স্মরণ করা, এগুলোর মধ্য দিয়ে এই 10টা দিন কাটাবার চেষ্টা করি। আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে, আমরা আল্লাহর দিকে মনোনিবেশ করে দীর্ঘ সময় থাকতে পারি না। এই জন্যই আমাদের ট্রিটমেন্ট হলো একটা লম্বা পিরিয়ড, এই 10 দিনের পুরো সময়টা নিজের বিরুদ্ধে যুদ্ধ করা, সংগ্রাম করা, অভ্যাসটাকে পরিবর্তন করার চেষ্টা করা। এটা আমাদের দুনিয়া এবং আখিরাতের সাফল্যের অন্যতম সিক্রেট হিসেবে কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হারিয়ে যাওয়া অবহেলিত এই আমলটিকে পুনরায় জীবিত করার তৌফিক দান করুন। মসজিদে মসজিদে এতেকাফের জন্য সিরিয়াল পড়ার কথা, এতেকাফের জায়গা পাওয়া যাওয়ার কথা না, কিন্তু দুর্ভাগ্য আমাদের মুসলমান সমাজে এতেকাফ করার জন্য লোক পাওয়া যায় না। লোক পাওয়া যায় না, 2 জন 1 জন 3 জনের বেশি লোক পাওয়া যায় না। গড়ে প্রত্যেকটা মসজিদে 2-3 জনের বেশি মানুষ এতেকাফে বসানো যায় না, অথচ পুরো মহল্লাতে শত শত মানুষ বসবাস করছে। সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত। ব্যস্ততার এই মিথ্যা আমাদের শয়তান সারা জীবন দেখিয়ে যাবে, মনে রাখবেন। আপনার সামনে যেদিন মালাকুল মউত হাজির হয়ে যাবে, সেদিন আপনার কোনো ব্যস্ততার অজুহাত কুলাবে না। জীবনের এই সুযোগ আমি আবার পাবো সে গ্যারান্টি আমার হাতে নাই। অনেক মানুষ ছিলেন আমাদের সাথে গত রমজানে, এই রমজানে নাই তারা আমাদের সাথে। অতএব জীবনের সকল ব্যস্ততাকে ঠেলে দিয়ে এতেকাফে বসার নিয়ত করবো ইনশাআল্লাহ। কারোর যদি এমন হয় যে তিনি মসজিদে বসে কাজ না করলে, এতেকাফের মধ্যে কাজ না করলে তার ফ্যামিলির রুটি রুজির ব্যবস্থা হবে না, এরকম সিরিয়াস লেভেলের গরিব যদি হয়, তাহলে মসজিদে বসে এমনকি মালামাল কেনা বেচা লাগলে ওলামা ইকরামের ফতোয়া আছে যে মালামাল বাইরে রেখে মসজিদে বসে সাথে কেনা বেচা সাধারণত জায়েজ নাই। এতেকাফকারী ব্যক্তির জন্য জায়েজ আছে যে বাইরে মালামাল থাকবে, তিনি ভিতর থেকে এটার কাজ করবেন, এখান থেকে পরিচালনা করবেন। যদি সেটা নিরুপায় লেভেলের হয়, একান্ত আর্জেন্ট কিছু হয়, সেটা তার জন্য করার সুযোগ আছে। আমরা অনেকে এতেকাফকে অহেতুক ভয় করি। আমরা মনে করি এতেকাফ মানে বোবার মতো বসে থাকতে হবে, 10 দিন কোনো কথাই বলা যাবে না, এরকম না। আপনার ফ্যামিলি খোঁজখবর আপনি নিতে পারবেন, খোঁজখবর নেওয়া এক জিনিস, আর খাজুরিয়া আলাপ আরেক জিনিস। খাজুরিয়া আলাপ করা যাবে না, প্রয়োজনীয় কথা, কারোর অসুস্থতা আছে তার খোঁজখবর নিলেন, কোনো প্রয়োজন আছে এটা সম্পর্কে গাইড করলেন, এগুলো আপনি করতে পারবেন। যারা এতেকাফে আছেন তারা নিজেরা আলাপ করতে পারবেন। আমাদের মধ্যে সব ক্ষেত্রেই প্রান্তিকতা। কিছু মানুষ আছে এতেকাফে বসে আড্ডা মারে, আর কিছু মানুষ মনে করে এতেকাফে বসলে বোবা হয়ে যেতে হয়। বোবা হওয়ারও নির্দেশ নাই, আবার আড্ডা মারারও অনুমোদন নাই, বরং প্রয়োজনীয় কথা বলা যাবে, কিন্তু বেশিরভাগ সময়গুলো আল্লাহর ইবাদতের দিকে মনোযোগ দিতে হবে। রব্বি করিম আমাদেরকে এমন এতেকাফের তৌফিক দান করুক যে এতেকাফের স্বাদ মৃত্যু পর্যন্ত প্রতি রমজানে আমাদেরকে এতেকাফ করতে বাধ্য করে দেয়। জাযাকুমুল্লাহ খাইর। চল, যে সমস্ত প্রশ্ন আসছে আমরা সংক্ষেপে কিছু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রথম প্রশ্ন হলো, এতেকাফ ভেঙে যায় কি কি কাজ করলে? এতেকাফ ভেঙে যায় এতেকাফ করার পর কেউ যদি মসজিদ থেকে শরিয়া গ্রাহ্য ওজর ছাড়া বের হয়ে যায়। আপনি এতেকাফ করতে আসছেন, এতেকাফ করতে আসার পরে আপনি বাইরে চলে গেছেন, একটু মার্কেটিং করা দরকার ঈদ সামনে, তাহলে আপনার এতেকাফ ভেঙে যাবে। শরিয়া গ্রাহ্য ওজর কি? আপনি ওয়াশরুমে যাওয়া লাগছে, এই জন্য আপনি যেতে পারেন, ওয়াশরুমে যেতে পারেন। আর ওয়াশরুমে যেও আপনি আড্ডাবাজি করতে পারেন না। ওয়াশরুমে গেলেন, যে সেখানে আপনার দোস্তের সাথে দেখা, আরে দোস্ত কিরে কি অবস্থা, আপনি এতেকাফে আছেন, এটা আপনি করতে পারেন না। দ্রুততার সাথে ওয়াশরুমের কাজ সেরে চলে আসবেন। এর বাইরে মসজিদে যাওয়ার আমাদের নেসেসারি একেবারে খুব না হলে নয়, এরকম আমাদের ইম্পর্টেন্ট নিড বা প্রয়োজন আর কি আছে? খাওয়া দাওয়া আছে। খাওয়া দাওয়া আজকের যুগে বিশেষ করে এমন জায়গা খুব কম আছে যেখানে খাবার মসজিদে দিয়ে যাওয়ার মতো ব্যবস্থা একেবারে নাই। এরকম মানুষ খুবই কম। বাসা বাড়িতে লোকজন আছে, কেউ না কেউ খাবার দিয়ে যেতে পারে, কাউকে রিকোয়েস্ট করলেও কেউ দিয়ে যেতে পারে। অতএব এরকম ব্যবস্থা যদি থাকে তাহলে খাবারের জন্য বাইরে যাওয়া জায়েজ নাই। হ্যাঁ, কারোর যদি এরকম হয় অবস্থা যে তার খাবারের জন্য কেউ খাবার এনে দেওয়ার মতো নাই, তাহলে এরকম নিরুপায় যদি কেউ সত্যিই হয়, এরকম কোনো মসজিদ থাকে যে আশপাশে কোনো মানুষজন নাই, বাসা থেকে খানা আনার মতো কোনো মানুষ নাই, তাহলে তিনি খাবারের জন্য যেতে পারবেন, খেয়ে আবার চলে আসবেন। খাইতে গিয়ে আবার বাসায় আরেকটা খাজুরি আলাপ করতে পারবেন না, একবেলাকে আরেকবেলা খাবার সাথে নিয়ে আসলেন, এইভাবে না হলে নয়। এরকম নিড থাকলে শুধু বাইরে হতে পারবেন, এছাড়া যদি তিনি বাইর হন তাহলে তার এতেকাফ ভেঙে যাবে। আর এমনিতে কিছু কাজ আছে যেগুলোর কারণে এতেকাফ ভাঙবে না, কিন্তু এতেকাফের কোয়ালিটি কমে যাবে, এতেকাফের গুণগত মান নিচে নেমে যাবে। সেগুলো কি? সেগুলো হলো, এতেকাফে বসে আপনি শুধু ঘুমায় কাটালেন, 355 দিন অনেক কাজ কাম, অনেক ব্যস্ততা, ঠিকমতো ঘুমাইতে পারেন না। এই 10 দিন সুযোগ পাইছেন যে আলহামদুলিল্লাহ, ডিস্টার্ব করার কেউ নাই, বাচ্চা নাই, বউ নাই, কেউ নাই, ঝামেলা নাই, ক্লায়েন্ট নাই, একটু মন মতো ঘুমাইলাম, তাহলে এতেকাফটা অর্থহীন হলো, এতেকাফটা ঘুমের জন্য না। আবার আপনি এমন করলেন যে অন্য সময় বন্ধু বান্ধবের সাথে এত আড্ডা মারার সুযোগ পান না, 2-4 দোস্ত মিলে একসাথে কোনো এক মসজিদে এতেকাফে বসলেন, এবার একেবারে চুটিয়ে আড্ডা মারলেন, এগুলো এতেকাফের কোয়ালিটিকে নষ্ট করে দিবে। আর যদি আপনি ভারসাম্যের সাথে একান্ত প্রয়োজনীয় আলাপ করলেন আর বাকি সময় মগ্ন থাকলেন, সেটা অর্থবহ এতেকাফ হবে। আল্লাহ আমাদেরকে ভালো করে এতেকাফ করার তৌফিক নসিব করুন।
এতেকাফের ক্ষেত্রে আমাদের মধ্যে যে ভুল ধারণা আছে সেটা দূর করতে হবে। প্রান্তিকতা যেটা আছে সেটা দূর করতে হবে। আমি আমার ছাত্র জীবনে একবার এতেকাফে বসছিলাম, মনে আছে, বহু বছর আগে। তো যেখানে এতেকাফে বসেছি, আমার সাথে এক বৃদ্ধ মানুষ বসছিলেন এতেকাফে। তো শীতের সময় ছিল, তখন রমজান, অনেক শীত, মসজিদে একটু ঠান্ডা বেশি। আমি হঠাৎ করে দেখি যে মুরব্বী নাই। তো দেখলাম মুরব্বী কই গেল, ওয়াশরুমে গেলে এত সময় লাগার কথা না। পরে তাকায় দেখি যে মসজিদের সামনে বাইরে ঘাস বিছানো মাঠ, উনি ওখানে রোদ পোহাইতেছেন। পরে বললাম, মসজিদে বললাম, চাচা এতেকাফ অবস্থাতে রোদ পোহাতে বাইরে যাওয়া যাবে না। তো উনি খুব জোরে ধমক দিলাম, ছোট ছিলাম, মাদ্রাসা পড়ি তখন। বলছে, হ্যাঁ তোমার মাথা, এতেকাফ ভাঙা এত সোজা মিয়া? আমি কি কারোর সাথে কথা বলতেছি? আমি রোদ পোহাইতেছি। তো এরকম ধারণা আমাদের সমাজে অনেকের মধ্যে আছে। আরেকজনকে আমি দেখছি, আমার মসজিদে উনি এতেকাফ করতে আসছেন, পরে হঠাৎ দেখি নাই, অনেকক্ষণ পরে আসছে, কেউ কই আসেন বলে, আমি ধান রোদ দিতে গেছিলাম, ধান শুকাইতে গেছি। ধান টান শুকায় আবার উনি চলে আসেন এতেকাফে। তো যদি কারোর এরকম নিড থাকে যে তার বাহিরে কাজ করতে হয়, যেমন অফিসে জব করতে হয়, তার ছুটি নাই, কোনোভাবে ছুটি ম্যানেজ করতে পারেন নাই তিনি, তাহলে তিনি নফল এতেকাফ করতে পারেন। কিভাবে? মসজিদে গাঁটি বসকা থাকলো, যখন বাইরে চলে গেলেন তার এতেকাফ শেষ হয়ে গেল, যখন ঢুকলেন, যতক্ষণ থাকলেন তখন এতেকাফের নিয়ত করে থাকলেন, রাতের ইবাদতটা মসজিদে ভালোভাবে হয় বাসার চেয়ে সেই নিয়তে থাকলেন, এটা হতে পারে। কিন্তু সুন্নাহ মাসনুন যে এতেকাফ, সেটা হলো পরিপূর্ণ সময়টা, দিন রাত পুরোটা সময় মসজিদে থাকা। শবে কদরের নামাজে দোয়া আছে কিনা? শবে কদরের অন্যতম আমল হলো রাতে দাঁড়িয়ে ইবাদত করা, নামাজ পড়া। এই জন্য আমরা লাইলাতুল কদর ইনশাআল্লাহ তৌফিক অনুযায়ী দুই রাকাত করে লম্বা লম্বা কেরাত, লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা সিজদা দিয়ে খুব মনোযোগের সাথে দীর্ঘ সময় নিয়ে আমরা নামাজ আদায় করার চেষ্টা করবো। এটাই হলো লাইলাতুল কদরের নামাজ। এর কোনো রাকাত সংখ্যা নাই যে এত রাকাত পড়তে হবে, যার যতটুকু তৌফিক হয়, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, তারাবির পরে রাতভর আমরা সেই নামাজগুলো পড়তে থাকবো ইনশাআল্লাহ। নামাজের পাশাপাশি লাইলাতুল কদরে করার জন্য স্পেশাল আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রেকমেন্ডেড আমল একটাই আছে, সেটা হলো মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে যে দোয়ার কথা আমরা জানি, সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীলতাকে পছন্দ করেন, অতএব আমাদেরকে ক্ষমা করে দিন। এই দোয়া বেশি বেশি করে করা। এর বাইরে আমরা জিকির, আজকার, তাসবিহ, কোরআন তেলাওয়াত, দোয়া, রোনাজারি এগুলোর মাধ্যমে পুরো রাত অতিবাহিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নামাজের ক্ষেত্রে বিশেষ কোনো নামাজ নাই যে লাইলাতুল কদরের এরকম এত রাকাত নামাজ, প্রথম রাকাতে অমুক সূরা এতবার, তমুক সূরা এতবার, এরকম কোনো বিশেষ নিয়ম নাই। বরং অন্য যে কোনো নামাজের মতো যে কোনো সূরা দিয়ে আমরা নামাজগুলো পড়তে পারি। শবে কদর পাওয়ার সহজ উপায় কি? শবে কদরের রাত যেহেতু একেবারেই চূড়ান্তভাবে ফিক্সড কোনো রাত নয়, সেজন্য শবে কদর পাওয়ার উপায় হলো রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে ইবাদত করা। প্রত্যেকটা রাতে ইবাদত করার যদি সুযোগ না হয়, তাহলে কমপক্ষে বেজোড় রাতগুলোতে ইবাদত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে তোমরা কদর তালাশ করবে। তার মানে এর মধ্যে যে কোনোটা হতে পারে। আল্লাহ তাআলা বিষয়টাকে উজ্জ্বল রেখেছেন কেন? হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত হাদিস ব্যাখ্যাতা, হাদিস বেত্তা, তিনি সহিহ বুখারীর বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারীতে লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর নির্দিষ্ট একটা রাতকে ফিক্সড করে না দিয়ে, এই যে শেষ দশক আবার বেজোড় রাতগুলোর মধ্যে সম্ভাবনা বেশি, এটা করেছেন যাতে করে আমরা বেশ কয়েকটা রাত ধরে ইবাদত করতে পারি। এখন মনে হতে পারে এটা তো আমাদের কষ্ট হচ্ছে, আমাদের জন্য বোঝা হলো, ফিক্সড হলো তো আমাদের জন্য সহজ হয়ে যেত। মরার পর যখন আমল নামা হাতে পাবো, তখন মনে হবে, ইস, এই লাইলাতুল কদর আল্লাহ শেষ 10 রাতের মধ্যে রেখেছেন, পুরো রমজানে রাখতেন তাহলে 30 রাত ধরে ইবাদত করতে পারতাম। কারণ তখন লাভটা চোখে আসবে এবং দেখা পড়বে। এই জন্য লাইলাতুল কদরের জন্য শেষ রাতে বেশি বেশি ইবাদত করতে হবে। এটা হলো লাইলাতুল কদর পাওয়ার সহজ উপায়। আরেকটা সহজ উপায় আছে, সেটা হলো যে ইতিকাফ, যেটা এতক্ষণ বললাম। আপনি মসজিদে ইতিকাফ করেন, তাহলে লাইলাতুল কদর পাওয়াটা এমনিতেই সহজ হয়ে যাবে। এমনকি ইতিকাফকারী ব্যক্তি, যদিও শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে থাকতেন, যদি কোনো কারণে তিনি ঘুমিয়েছিলেন, তারপর ইতিকাফ করার ব্যক্তি ঘুমাইলেও সেটা ইবাদতের মধ্যে। বাসার ঘুম আর মসজিদে ইতিকাফকারী ঘুমের মধ্যে পার্থক্য আছে। মসজিদে অবস্থানটাই ইটসেলফ একটা ইবাদত। অতএব আপনি যদি চান যে আমার লাইলাতুল কদর মিস না হোক, তাহলে তার জন্য সবচেয়ে মোক্ষম সুযোগ এবং সবচেয়ে সহজ উপায় হলো ইতিকাফ করা। ইতিকাফ অত্যন্ত প্রেমময় একটি ইবাদত, যেটা খুব ভেতর থেকে ফিল করা যায়, আল্লাহর সাথে একান্তে কথা বলা যায়, অনুভব হবে যে আমি আল্লাহর ঘরে আসি, আল্লাহর ঘরে হাজির হয়ে গেছি, সবাই বের হয়ে যাচ্ছে, আমি বের হচ্ছি না, কারণ আমি আল্লাহর ঘরে বন্দী, নিজেকে বন্দী করে ফেলেছি। অন্যরকম এক ফিল আসবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। অনেকেই শবে কদর সম্পর্কে জানতে চাই, কোন রাতে নামাজ আদায় করব, কি নিয়মে নামাজ পড়বো ও কি দোয়া করব। এটা আমরা যে এতক্ষণ বললাম, আশা করি যেটা উত্তর হয়ে গেছে। রমজানে ফজরের নামাজ পড়ে ঘুমায় কেন সবাই, যেখানে অন্যদিন সমূহে ফজরের নামাজ পড়ে ঘুমাতে নিষেধ করা হয়েছে? ফজরের নামাজের পর ঘুমাতে সরাসরি কোরআন বা হাদিসে নিষেধ করা হয়নি, তবে কোরআন এবং হাদিসের আলোকে ওলামায়ে কেরাম সকালের ঘুমকে অনুত্তম বলেন। এর মানে এই না যে সকালের ঘুমটা কোরআন বা হাদিসে পরিষ্কারভাবে নিষিদ্ধ। একটা সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে অপছন্দ করতেন, সেটা হলো মাগরিবের পরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুন নাওমা ক্বাবলা আল-ইশা ওয়াল হাদিসা বা'দাহ। নবীজি এশার আগে ঘুমানো অপছন্দ করতেন, আর এশার পরে কথা বলা অপছন্দ করতেন। এশার পরে ঘুম আর এশার আগে কোনো ঘুম না। এর বাইরে ফজরের পরে তিনি সাধারণত তার যে লাইফস্টাইল, তার যে দৈনন্দিন রুটিন ছিল, সেখানে ফজরের পরে ঘুমের রুটিন ছিল না, বা ঘুমের রুটিন পাওয়া যায় না। তিনি ফজরের পরে ব্যক্তিগত আমল করতেন, জিকির আজকার করতেন, লম্বা সময় ধরে অন্যান্য কাজ করতেন। এরপরে তিনি কাইলুলা করতে যেতেন দুপুরে। এটা ছিল তার লাইফস্টাইল। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো, আমাদের সমাজে বিশেষ করে আমরা যারা মুসলিম দেশের বাসিন্দা আছি, অদ্ভুত এক জীবন আমাদের। আমরা রাতে দেরি করে শুই, আবার ফজরের পরে শুয়ে থাকি। এটা আমাদের অভ্যাস। পৃথিবীর যত উন্নত দেশ আছে, সেটা পূর্বে হোক পশ্চিমে হোক, গোটা বিশ্ব জুড়েই দেখবেন
যে বেশিরভাগ উন্নত দেশগুলোতে মানুষ রাতে তাড়াতাড়ি ঘুমায় আর ভোরে উঠে কাজ শুরু করে, পড়ালেখা শুরু করে, কোনো ঘুম নাই। মুসলিম কান্ট্রিগুলো অদ্ভুত, যে আমাদের অভ্যাসটা হলো তার উল্টা। মিডল ইস্টে বলেন, এশিয়াতে বলেন, মুসলমানদের অবস্থা এই। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটা আমাদের মধ্যে নাই, অমুসলমানদের মধ্যে তাদের হয়তো অজ্ঞাতসারেও তাদের মধ্যে আছে। তো যাই হোক, এটা হলো সকালের ঘুমের কথা। এখন কথা হলো রমজানে যে মানুষ সকালে ঘুমায়, এর উত্তর হলো যে রমজানেও যদি কেউ সকালে না ঘুমিয়ে থাকতে পারে সেটা ভালো। কিন্তু পৃথিবীর সেট আপটা এমনভাবে করা হয়েছে যে 9টা to 5টা অফিস, হ্যাঁ, স্কুল, কলেজ, মাদ্রাসা সব এরকম করা হয়েছে। কেন আর্লি মর্নিং একদম ভোরে শুরু হয়ে দুপুরের মধ্যে শেষ হয়ে যাবে, এমন হতে পারতো না? তাহলে মানুষ দুপুরে সেটা রেস্ট করতে পারতো, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যেত, সকালে উঠে কাজ শুরু করতো। তো এই যে আমাদের একটা সিস্টেম ডেভেলপ হয়েছে, যে সিস্টেমটার মধ্যে সুন্নাহ পালন করাটা কঠিন। এরকম পরিস্থিতিতে কারোর যদি অসুবিধা হয়, তিনি রমজানে তারাবি পড়ে শুতে শুতে 10:30 11টা বেজে গেছে, আবার এদিকে তার সকালে উঠে অফিসে যেতে হবে, সারাদিনের জন্য রেস্টের সুযোগ পাবেন না, তিনি যদি সকালে ঘুমান গুনাহ হবে না। বুঝে আসছে কথা? তবে সকাল সন্ধ্যার যে দোয়াগুলো সেগুলো অন্তত পড়ে তারপর শোয়া উচিত। আরো ভালো হয় যদি এশাকটা পড়ে তারপর শোয়া হয়, আরো ভালো হয় যদি চাষটা পড়ে তারপর শোয়া হয়। কিন্তু যদি কেউ এটা না পারেন তাহলে এটা তার গুনাহের কারণ হবে না ইনশাআল্লাহ তাআলা, কারণ এটা পরিষ্কারভাবে কোনো গুনাহ বা নিষিদ্ধ কোনো বিষয় নয়। ঈদের নামাজ ও ঈদের দিনের সুন্নাহসমূহ জানতে চাই। ঈদের দিনের অনেকগুলো মাসনুন আমল আছে। এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটি করতে হয় ঈদকে কেন্দ্র করে সেটা তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদুল ফিতরে এটা শুরু হয় হলো ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে ঈদের নামাজ পর্যন্ত, আর ঈদুল আজহাতে শুরু হয় হলো জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে কোরবানি পর্যন্ত, অর্থাৎ 10 দিন পর্যন্ত। তো এটা হলো সবচেয়ে কমন সুন্নাহ এবং বেশি পরিমাণে করার জন্য। এমনকি ঈদগাহে আসার সময় তাকবীর বলতে বলতে আসা, ঈদগাহে এসেও বেশি বেশি করে তাকবীর পাঠ করা, এটা হলো ঈদের মাসনুন আমল। আর এর বাহিরে ঈদের আরো অনেক সুন্নাহ আছে, যেমন ঈদ উপলক্ষে উত্তম পোশাকটা পরিধান করা। উত্তম পোশাক নতুন না, কিন্তু যে কয়টা আছে এর মধ্যে সবচেয়ে ভালোটা পড়া হলো মুস্তাহাব বা উত্তম। ঈদ উপলক্ষে আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো আর্লি মর্নিং ঘুম থেকে ওঠা ঈদের দিন, ফজর নামাজ মহল্লা মসজিদে জামাতের সাথে পড়া। এই সুন্নাত সবচেয়ে বেশি খেলাফ হয় আমাদের, কারণ চাঁদ রাত আমাদের অনেক কেনাকাটা করা লাগে, অনেক ফুর্তি ফাট্টা করা লাগে, মহিলাদের অনেক গোছগাছ করা লাগে, এগুলো করতে করতে দেরি হয়ে যায়। ওই দিন ফজরে মুসল্লি থাকে সবচাইতে কম। পুরো রমজান জুড়ে মুসল্লি যা থাকে ঈদের দিন তার চাইতে পরিমাণে অনেক কম থাকে। এটা হলো আমাদের একটা ত্রুটি। ঈদের দিনের আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো উত্তম রূপে গোসল করা, আরেকটা আমল হলো মেসওয়াক করা, আরেকটা আমল হলো সুগন্ধি ব্যবহার করা, হ্যাঁ, আরেকটা আমল হলো ঈদুল ফিতর যদি হয় তাহলে সেক্ষেত্রে কিছু খেজুর টেজুর বা মিষ্টি মুখ করে তারপর ঈদগাহে আসা। ঈদের আরেকটা সুন্নাত হলো এক রাস্তায় আসা আরেক রাস্তায় যাওয়া। ঈদের অনেকগুলো সুন্নাহ আছে যে সুন্নাহগুলো আমরা পালন করার মাধ্যমে ঈদটা অর্থবহ হয়ে উঠবে। ঈদকে কেন্দ্র করে অনেক অনাচারও আছে, যেমন ঈদকে কেন্দ্র করে দেখা যায় গান বাজনার ভিতরে ডুবে যায় মানুষ, হ্যাঁ, ঈদের আনন্দ করতে গিয়ে নামাজের খবর নাই, এগুলো যেন না হয় একজন মুসলমানের ঈদে, সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আমি একজন জেনারেল কোরআনের শানে নজুল ও সংক্ষিপ্ত ব্যাখ্যা জানাও বোঝার জন্য কোন কিতাবটি সংরক্ষণ করলে ভালো হয় দয়া করে জানাবেন। অনেকগুলো তাফসির আছে, আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে সেক্ষেত্রে তাফসির ইবনে কাসির আছে, তাফসির মারুফুল কোরআন আছে। আর যদি খুব সংক্ষেপ আকারে জানতে চান তাহলে ইবনে কাসিরের অনেকগুলো সংক্ষিপ্ত ভাষণ আছে, মারুফুল কোরআনের সংক্ষিপ্ত ভাষণ আছে, তারপরে আমাদের অনেক উলামা ইকরাম তাওজিহুল কোরআন আছে, তাফসির জাকারিয়া আছে, অনেকগুলো তাফসির কিতাব আছে, যার যেটা সহজ মনে হয় সে সেটা তার সংগ্রহে রাখতে পারেন। বরং একটা দীর্ঘ তাফসির আর একটা সংক্ষিপ্ত তাফসির থাকলে ভালো হয়। সময় অনুযায়ী দীর্ঘ তাফসিরটা সময় নিয়ে পড়ে জীবনে একবার হলো শেষ করা দরকার। ইফতারের অনেকে অসুস্থ, এমন অবস্থায় ইতিকাফে বসা জরুরি নাকি পরিবারের খেয়াল রাখা জরুরি? পরিবারের যাদের অসুস্থ, এমন অসুস্থতা যে তাকে আপনি টেক কেয়ার না করলে আর টেক কেয়ার করার মতো নাই এবং সে অসুস্থ অবস্থায় কষ্ট পাবে, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে টেক কেয়ার করবেন। আর যদি এমন হয় যে না আপনি ছাড়া আরো টেক কেয়ার করার লোক আছে বা টেক কেয়ার না করলে তার যে অনেক অসুবিধা হয় তা না, তাহলে সেক্ষেত্রে আপনি ইতিকাফ করলেন আর তার টেক কেয়ারের জন্য ব্যবস্থা নিলেন, খোঁজখবর নিলেন, সেটা আপনার জন্য উত্তম হবে। এটা ভ্যারি করে অবস্থার উপরে। এরপরে প্রশ্ন হলো রোজা রেখে কোন আমলগুলো করলে সওয়াব সবচেয়ে বেশি? রোজা রেখে সবচেয়ে গুরুত্বের সাথে যে বিষয়টা খেয়াল করা দরকার সেটা হলো সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। আমি রোজা আসি আমি গীবত করবো না, আমি রোজা আসি ঝগড়া করবো না, আমি রোজা আসি গালমন্দ করবো না, আমি রোজা আসি মিথ্যা কথা বলবো না, আমি রোজা আসি হারাম কোনো জিনিস ফেসবুকে, ইউটিউবে, মোবাইলের বাইরে, অফলাইনে, অনলাইনে কোনোভাবে দেখবো না। এই জিনিসটা হলো রোজার মধ্যে সবচেয়ে গুরুত্বের সাথে আমাদের করা দরকার। আমরা বেশিরভাগ মানুষ নফল আমল করি, ফরজের খবর নাই। আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা ওয়াজ শুনি, আমরা জিকির আজকার করি, কিন্তু আমি মোবাইলে হারাম জিনিস দেখি, ভিডিও দেখি, মিউজিক শুনি, ইচ্ছায় অনিচ্ছায় আমার জ্ঞাতসারে গুনাহ করি, তাহলে আমার রোজার পুরো ফজিলতটা নষ্ট হয়ে যায়। জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', বহু রোজাদার আছে রোজা থেকে উপোস থাকা ছাড়া তার কোনো উপকার হয় না। সেজন্য এই জিনিসটা খেয়াল করা দরকার। আর এর পাশাপাশি নফল আমলের ভিতরে সবচেয়ে বেশি করণীয় কোনটা, যদি সেটা বলেন তাহলে বলবো রমজান মাসে কোরআনে কারীমের প্রতি আমাদের বিশেষ গুরুত্ব থাকা উচিত। এর বাইরে দোয়াটা বেশি বেশি পরিমাণে করা দরকার আমাদের। রমজানে তারাবির টাকা উল্লেখ করে মসজিদে টাকা তোলা হয়, এটা শরিয়া দৃষ্টিকোণ থেকে সঠিক কিনা? এটা আমরা এর আগে বারবার বলেছি, তারাবিতে বিশেষ করে হাফিজরা কোরআন তেলাওয়াত শুনিয়ে টাকা গ্রহণ করা জায়েজ নাই, দেওয়াও জায়েজ নাই। হ্যাঁ, হাফিজরা যেহেতু রমজানের মসজিদে তারা শুধু তারাবি না ওয়াক্তিয়া নামাজও তাদের পড়াইতে হয়, সেক্ষেত্রে ওয়াক্তিয়া নামাজের ইমাম হিসেবে তাদেরকে নিয়োগ দিয়ে নিয়মতান্ত্রিকভাবে বেতন দেন, বোনাস দেন, সেটা ঠিক আছে, এবং সেটার জন্য টাকা নিলেও অসুবিধা নেই। রমজানের শেষ দশকে ইতিকাফে বসতে ইচ্ছুক কিন্তু মসজিদে খাবার পৌঁছানোর মতো লোক নাই, এটা আমরা উত্তর বলে ফেলেছি ইতিমধ্যে। রমজানে কোনো ব্যক্তি হঠাৎ এমন অসুস্থ হয়ে গেল যে সাহরি খেয়ে রোজা রাখতে পারবে না, সেক্ষেত্রে ওই ব্যক্তির রোজার কাফারা কি হবে? কারণ যদি আসলে রোজা রাখার মতো সামর্থ্য না থাকে তাহলে তার কাফারা হবে যে তিনি এই রোজার জন্য পরবর্তীতে রোজা রাখবেন। আল্লাহ বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, যে ব্যক্তি অসুস্থ হবে অথবা সফরে থাকবে সে অন্য সময় সে রোজা রেখে দিলে আদায় হয়ে যাবে, গুনাহ হবে না। কিন্তু অসুস্থতাটা এমন লেভেলের অসুস্থতা হতে হবে যে এই অসুস্থ অবস্থায় তার রোজা রাখার কোনো সুযোগ নাই, রাখলে তার
জীবনহানি বা অসহনীয় কষ্ট হবে। হালকা একটু জ্বর হলো, একটু সর্দি হলো, একটু পেট খারাপ হলো আর এমনি রোজা ভেঙে ফেললাম, এই ঠুনকো অজুহাতে রোজা ভাঙা যাবে না। নারীদের জন্য রমাদানে এমন বিশেষ কি আমল আছে যা আখিরাতে মুক্তির পথ হবে? রমাদান মাসে আমাদের জন্য সবার জন্য যে কমন আমল আছে, সকল গুনাহ থেকে বেঁচে থাকা, চোখের গুনাহ, কানের গুনাহ, মনের গুনাহ, এগুলো থেকে বেঁচে থাকা, এটা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য। এটা রমজানের সবচেয়ে গুরুত্বের সাথে আমাদের করা উচিত। তাকওয়া চর্চার মাকসাদই হলো এটা। এর পাশাপাশি কোরআন কারীমের তেলাওয়াতে বেশি মনোযোগ দেওয়া দরকার। মা বোনরা বাসাবাড়ির কাজের জন্য তারা অনেক সময় ধরে কাজে ব্যস্ত থাকতে হয়, সেজন্য তারা ওই কাজের ফাঁকে ফাঁকে জিকির, আজকার, তাসবিহ, দুরুদ, আল্লাহ স্মরণ, এই জিনিসগুলো তারা বেশি বেশি করে করতে পারেন। এবং যত ব্যস্ততাই থাকুক না কেন, ইফতারের বেশ কয়েক মিনিট আগে সব কাজ বন্ধ করে দোয়ায় মনোনিবেশ করা, সাহারির সময় থালা বাসন নিয়ে ব্যস্ত না হয়ে কিছু সময় দোয়ায় মনোযোগ দেওয়া, আমলে মনোযোগ দেওয়া দরকার। বাকি সময়গুলোতে কাজ করলেও আল্লাহ জিকির স্মরণ থাকলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ পূর্ণ আজর দিবেন। তাছাড়া তারা অন্যদের রোজার ব্যবস্থা করতে, ইফতারের ব্যবস্থা করতেছেন, সেজন্য বিপুল পরিমাণ সওয়াব মা বোনরা অর্জন করতে পারেন যদি নিয়ত করেন, আশা করেন আল্লাহর কাছে, ইহতিসাবুল আজর করেন যে আল্লাহ আমি ফ্যামিলির সবার ইফতার ব্যবস্থা করছি, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করা সে তার পরিমাণ সওয়াব পায়, আপনি আমাকে সওয়াব দিয়েন, সে আশা যদি থাকে, আশা করে তিনি সে আজর আল্লাহর কাছ থেকে পেয়ে যাবেন। রমজানে কাজা হওয়া রোজা মা বোনরা কখন রাখা সর্বোত্তম হবে? সবচেয়ে উত্তম হলো শাওয়ালের মধ্যে রেখে ফেলা, যত আগে রাখা যায়। যদি সেটা না রাখা যায়, পরবর্তী রোজার আগে আগে রেখে ফেলা উচিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাঙতি যে রোজাগুলো হতো সেগুলো তিনি পরবর্তী রমজানের আগে শাবান মাসে রেখে ফেলতেন। তিনি এর মধ্যে রাখতে পারতেন না কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথেই থাকতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে থাকার কারণে, স্বামীর সাথে থাকার কারণে স্বামীর হাজত বা প্রয়োজনকে মাথায় রেখে তিনি রোজা রাখতে সুযোগ পেতেন কম। এদিকে শাবান মাসে নবীজি বেশি বেশি নফল রোজা রাখতেন, ওই সুযোগে তিনি তার রোজাগুলো রেখে ফেলতেন। এই জন্য শেষ সময় হলো পরবর্তী রমজান আগে। কোনো কারণে যদি সেটাও কেউ না পারে, তারপরে রাখলেও আদায় হয়ে যাবে। রমজানে কবরের আযাব মাফ করা হয়। প্রশ্ন হলো, কোনো এমন ব্যক্তি মারা গেল যে জাহান্নামী ছিল, তাহলে সেও কি রমজানের বদলতে আযাব থেকে মুক্তি পাবে? রমজানে কবরের আযাব বন্ধ থাকে এই কথা সঠিক না। কোরআন বা হাদিসে এরকম কোনো কথা নাই যে রমজান মাসে কবরের আযাব স্টপ হয়ে থাকে। এরকম কোনো হাদিস বা আয়াত পাওয়া যায় না, সহিভাবে সাব্যস্ত হয় না। তো এটা ঠিক, রমজানের আরো অনেক ফজিলত আছে। অতএব কবরের আযাব রমজান উপলক্ষে স্টপ হয়ে থাকে, রমজান গেলে আবার শুরু হয়ে যায়, এই কথা লোকমুখে প্রচলিত, বহুল প্রচলিত একটি বিষয়, কিন্তু এটা কোরআন বা হাদিসের আলোকে সাব্যস্ত নয়। কোন কোন সম্পদে যাকাত দিতে হবে এবং কত শতাংশ করে যাকাত দিতে হবে? খুব গুরুত্বপূর্ণ এবং মৌলিক একটা প্রশ্ন। কয়েক ধরনের সম্পদের যাকাত দিতে হবে। নাম্বার 1, স্বর্ণ, রূপা, নগদ টাকা এবং বাণিজ্যিক পণ্য, অর্থাৎ যে পণ্য কেনা হয়েছে বেচার উদ্দেশ্যে, এরকম পণ্য, যেমন দোকানের মালামাল, যে সমস্ত জিনিস আপনি কিনছেন, দোকানে হোক আর বা গোডাউনে হোক আর অন্য কিছু হোক, এমনকি ল্যান্ডের বিজনেস করেন আপনি, অনেক ল্যান্ড আপনি কিনে রেখেছেন, কেন? আপনার উদ্দেশ্য হলো এটা আপনি বিক্রি করবেন, অর্থাৎ এটা আপনার বাণিজ্যিক পণ্যের অন্তর্ভুক্ত। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই সকল পণ্যের যাকাত দিতে হয়। এই সব পণ্য এবং এই সব জিনিস, অর্থাৎ নগদ অর্থ, স্বর্ণ, রূপা এবং আপনার বাণিজ্যিক পণ্য, নগদ অর্থ, স্বর্ণ, রূপা, এই সব সম্পদের যাকাত দিতে হয় বছরে একবার 2.5% করে। অর্থাৎ এক বছর যদি এটা আপনার কাছে থাকে, তাহলে যাকাত দিতে হবে কত পার্সেন্ট? 2.5%, শতকরা 2.5%। 1 লাখ টাকা থাকলে 2,500 টাকা, 1 লাখ টাকা স্বর্ণ থাকলে, স্বর্ণ রূপা মিলিয়ে থাকলে 2,500। শুধু স্বর্ণ যদি থাকে তাহলে 7.5 ভরির আগে যাকাত আসে না। স্বর্ণের সাথে যদি একটু রূপা থাকে বা ক্যাশ টাকা থাকে, তাহলে দুইটার অর্থ মিলে 7.5 ভরি হওয়া স্বর্ণ হওয়া জরুরি না, তখন 52 ভরি রূপার সমান মূল্য হলেই হয়ে যায়, যেটা 2 লাখ প্লাস টাকা হলে আজকাল হয়ে যায়। তো এই যে স্বর্ণ এবং রূপা এবং নগদ অর্থ এবং বাণিজ্যিক পণ্য, এগুলোর যাকাত একভাবে হয়। নাম্বার 2, গবাদি পশুর যাকাত সেটা দেওয়া লাগে যদি গবাদি পশু আপনার চড়ে পুড়ে খায় আপনার এবং একটা নির্দিষ্ট নেশা পরিমাণে পৌঁছায়। গরু হলে এতগুলো, ছাগল হলো এতগুলো, তারপর আপনার ওঁট হলে এতগুলো, এগুলো হলো যাকাতযোগ্য সম্পদ। মোরগ অথবা হাঁস, এগুলো যাকাতযোগ্য পশু না। হ্যাঁ, এগুলোর যাকাত হবে যদি কেউ মুরগির ফার্মের বিজনেস করে, যে মুরগি কিনেছেন তিনি এটা বিক্রি করবেন, তখন এটা বাণিজ্যিক পণ্য হিসেবে যাকাত আসবে। পশু হিসেবে যাকাত আসবে শুধুমাত্র এই যে ছাগল, ভেড়া, দুম্বা, গরু এবং ওঁট, মহিষ, এগুলোর যাকাত আসবে। এগুলো নির্দিষ্ট নেশাব হলে, কোনোটা 40টা, কোনোটা 5টা, হ্যাঁ, আকার অনুযায়ী আপনার যাকাত আসবে। এগুলোর বছরে একবার যাকাত আসে। তৃতীয় যাকাতের আরেকটা পণ্য হলো কৃষিজাত পণ্য, যে সমস্ত ফসল আমরা করি, এই ফসলগুলোর যাকাত দিতে হয়। ফসলের যাকাতের নেশাব হলো 17 মন, 5 ওয়াসক, মূলত 5 ওয়াসক হিসাব করলে 17 মন হয়। এই হিসাবে কিছুটা ভিন্নতর মত আছে, বাকিটা প্রসিদ্ধ এবং মোটামুটি গ্রহণযোগ্য যে 17 মন যদি হয়ে যায়, তাহলে সেখানে আপনার যদি আকাশের বৃষ্টির পানি থেকে হয়ে যায়, প্রাকৃতিক পানি থেকে হয়ে যায়, আলাদা পানি সিঞ্চন করা না লাগে, তাহলে সেক্ষেত্রে 100 ভাগের 10%। আর যদি এটা পানি সিঞ্চন করে চাষাবাদ করতে হয়, তাহলে সেক্ষেত্রে 100 ভাগের 5 ভাগ। অর্থাৎ আমাদের দেশে যে ফসল হয়, এগুলো প্রায় সবগুলোই নিজস্ব সেই সিস্টেমের মাধ্যমে করতে হয়, অটোমেটিক হয়ে যায় এরকম জিনিস নাই, খুব কম। তো নিজস্ব পানি সিঞ্চন বা সেই সিস্টেমের মাধ্যমে যেগুলো করা লাগে, এগুলো সবগুলো প্রতি 100 কেজিতে 5 কেজি খাদ্যশস্য গরিব দুঃখীদেরকে দান করে দিতে হবে। এটার সাথে বছরের সম্পর্ক নাই, এটা হলো যতবার ফসল উঠবে ততবার যাকাত আসবে। এই হলো মোটামুটি যাকাতের ব্যাপার, যে সমস্ত সম্পদে যাকাত হয় এবং যত পার্সেন্ট করে যাকাত হয়। সময় তো অনেক হয়ে গেছে, স্কুলে ভাইদের অনেকগুলো প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম ভাই, আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।